আজকে এখানে মনে মনে ওয়াদা করে যাবে, আমার বাড়িতে যত মেহমান আসুক, আল্লাহ যতটুকু সামর্থ্য দেয় আমি খুশি হব ইনশাআল্লাহ। শোনেন, আপনার সামর্থ্য আছে মাছ ভাত খাওয়াবেন, আপনি কি গোস্ত করতে পারবেন? আপনার বোন আসলে ধরেন, আপনার বোন তো জানে মায়ের অবস্থা, জানে না? জানে না। আপনি একটু যদি হাসি মুখে কথা বলেন, অনেক সময় না খাওয়া হয়েও কিন্তু খুশি করা যায়। আপনার অভাব আছে, আপনি কোত্থেকে দিবেন? ঈদে তো আপনি গিফট দিতে পারতেছেন, বোনকে মোবাইল করে বলেন, বোন রে আমার তো এখন সময় খারাপ, রুজি রোজগার বেশি নাই, দিতে পারতেছি না, বোন খুশি থাকবে, দোয়া করো, ঈদে আইসো, এতেই তো বোন খুশি হয়। আর এমনও ভাই আছে, দেখবেন 2 বছর 5 বছর 10 বছর চলে যায়, বোনদের সাথে কোনো যোগাযোগ আছে। এটা সবচেয়ে বেশি হয়, যত বড় শিক্ষিত হয় তত এই সমস্যাগুলো বেশি হয়। দেখবেন বাবা মার খেদমত করে সবসময় কম শিক্ষিত ছেলেরা, যদি অনেক বেশি শিক্ষিত তারা খেদমত করার ইচ্ছে থাকলেও করতে পারে না, বিভিন্ন জব বিভিন্ন বিজনেস নিয়ে তারা ব্যস্ত থাকে, যেটা বাড়িতে থাকে ওইটাই করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কোন সন্তান যে আমরা বেশি উপকারে আসবে এটা তো আপনি জানেন না। মনে রাখতে হবে সকল ফায়সালা আল্লাহর পক্ষ থেকে।